مستمعينا الكرام، ننقل لكم الآن شعائر صلاة الجمعة من المسجد النبوي الشريف بالمدينة المنورة. السلام عليكم ورحمة الله وبركاته। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি সবকিছু সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখেন এবং প্রতিটি জিনিসের জন্য নির্ধারিত পরিমাণ নির্ধারণ করেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী ও নেতা মুহাম্মদ তার বান্দা ও রাসূল। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীর উপর শান্তি ও রহমত বর্ষণ করুন। অতঃপর আমি নিজেকে ও আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বনের ওসিয়ত করছি, কেননা এটি এমন পাথেয় যা ওই দিনে কাজে আসবে যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি ছাড়া কোনো কিছুই কাজে আসবে না, তবে যে আল্লাহর কাছে বিশুদ্ধ হৃদয় নিয়ে আসবে। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, নিশ্চয়ই আল্লাহ বান্দাদের ব্যাপারে সর্বদ্রষ্টা। আয়াতটি গভীর অর্থ এবং আত্মা ও জীবনের উপর দারুণ প্রভাব বহন করে। পুরো কায়নাত এবং আল্লাহর বান্দাগণ যখন পাঠ করে নিশ্চয়ই আল্লাহ বান্দাদের ব্যাপারে সর্বদ্রষ্টা, তখন তার হৃদয় শান্তিতে ভরে ওঠে। কেননা তারা বিশ্বাস করে যে পরিকল্পনাকারী, প্রজ্ঞাময়, আসমান ও জমিনের মালিক, পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহ, যিনি তার বান্দাদেরকে স্বীয় করুণা দ্বারা আচ্ছাদিত করে রেখেছেন। মহান আল্লাহ এই মহাবিশ্বকে মানুষের জন্য বিস্ময়কর ভাবে প্রস্তুত করেছেন। তিনি রাতকে বিশ্রামের জন্য, দিনকে কাজের জন্য, চন্দ্র সূর্যকে আবর্তন করেন জীবিকা নির্বাহের জন্য, এবং গাছপালা ও জীবজন্তুকে মানুষের সেবায় নিযুক্ত করেছেন। তিনি জাহাজকে সমুদ্রে ভাসমান করেন এবং জমিনকে সজীব রাখতে পানি বর্ষণ করেন। জমিনকে তাদের জন্য পায়ের নিচে প্রসারিত করেছেন, তাতে নদী নালা প্রবাহিত করেছেন, উপত্যকাগুলো তৈরি করেছেন এবং এর ভেতর থেকে সব ধরনের গাছপালা উৎপন্ন করলেন যাতে তারা এর ফল ভোগ করতে পারে। আর আল্লাহ তাআলা তার কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেন, সে কিরূপ আমল করে এবং অগণিত নিয়ামতের জন্য কেমন শুকরিয়া আদায় করে। আল্লাহর বাণী, নিশ্চয়ই আল্লাহ বান্দাদের ব্যাপারে সর্বদ্রষ্টা। মুমিনের হৃদয়ে এই সন্তুষ্টি ও নির্ভরতা জন্মায় যে তার রিজিক নিশ্চিত এবং আল্লাহ তাআলার কাছে বান্দার দারিদ্রতা, অভাব, এমনকি ভবিষ্যতের বিষয়ে যে দুশ্চিন্তা সে বহন করে কোনো কিছুই গোপন নয়। তাই আল্লাহ তাআলা নিজ অনুগ্রহ ও প্রজ্ঞায় বান্দাদের জন্য রিজিকের ব্যবস্থা করেন, ফলে আত্মায় প্রশান্তি এবং হৃদয়ে সুখ সঞ্চার হয়। মুসলমানের হৃদয়ে এই অর্থের মূল ভিত্তি এবং উপলব্ধি হচ্ছে আল্লাহ তাআলা তাকে দেখেন ও তার অবস্থা সম্পর্কে অবগত। সে আল্লাহর নৈকট্য ও তার উপস্থিতি স্মরণে রাখে, যা তাকে শান্তি দেয় ও উদ্বেগ মুক্ত রাখে। কেননা সে জানে আল্লাহ তার নিকটে রয়েছেন, তার কথা শুনেন ও তাকে দেখেন। নিশ্চয়ই যেমন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালামকে বলেছিলেন, নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গে আছি, আমি শুনি ও দেখি। এই গভীর অনুভূতি আল্লাহর প্রতি তাওয়াক্কুলকে শক্তিশালী করে, চ্যালেঞ্জ মোকাবেলায় আত্মবিশ্বাসী করে তোলে এবং আস্থা ও বিশ্বাসের সাথে সংকট মোকাবেলার শক্তি যোগায়। ফেরাউন এবং তার বাহিনী কর্তৃক অনুসৃত হয়ে মুসা আলাইহিস সালাম সমুদ্রের সামনে দাঁড়িয়েছিলেন। এই পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়াবহ, কারণ সকল পথ রুদ্ধ ছিল। তখন তিনি আত্মবিশ্বাসী মুমিনের ন্যায় বলেছিলেন, ইন্না মাইয়া রব্বি সাইয়াহদিন, নিশ্চয়ই আমার সাথে প্রতিপালক আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। এটি এমন ঈমান বা বিশ্বাস যা কোনো চ্যালেঞ্জের সামনে কেঁপে ওঠে না বা নড়বড়ে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাও ছিল এরকম। যখন তিনি মদিনার উদ্দেশ্যে হিজরত করেন, মুশরিকরা তাকে হত্যা করতে পিছু নেয়। গুহার অন্ধকারে তিনি তার সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ঈমানের ভাষায় সান্ত্বনা দিয়ে বলেছিলেন, চিন্তিত হবে না, আল্লাহ আমাদের সাথে রয়েছে। যখন দুনিয়া তার ভার মুসলিমের হৃদয়ে ফেলে দেয় এবং তার মধ্যে সন্দেহের ঢেউ খেলে ও দুশ্চিন্তা বৃদ্ধি পায়, তখন এর চিকিৎসা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী, তুমি আল্লাহর ইবাদত করবে এমন ভাবে যেন তুমি তাকে দেখতে পাচ্ছ। যদি তুমি তাকে দেখতে না পাও, তবে তিনি তোমাকে দেখছেন, এটা মনে করবে। এই মহান অর্থটি স্মরণ সালাতে বিশেষ সাহায্য যোগায় এবং মোনাজাতে গভীর বন্ধুত্বের সৃষ্টি করে। ফলে হৃদয় আল্লাহর অভিমুখী হয়, তার নির্দেশনাবলী নিয়ে চিন্তা করতে, তার ক্ষমতার ধ্যানে ডুব দিতে এবং তার সামনে দাঁড়ানোর মহত্ব অনুভব করতে প্রস্তুত হয়। তাই এমন সালাত যা থেকে সালাত আদায় করে এমন অবস্থায় বের হয় যখন তার আত্মা উজ্জ্বল হয় এবং হৃদয় থেকে চিন্তার মেঘ দূরীভূত হয়। আল্লাহ বান্দাদের ব্যাপারে সর্বদ্রষ্টা। কুরআনের এই আয়াতের তেলাওয়াত বিস্ময়কর কাজ করে। তা মুসলমানের অন্তরে আল্লাহর ব্যাপারে লজ্জাবোধ তৈরি করে। ফলে সে আল্লাহ নিষিদ্ধ স্থানে নিজেকে দেখে অথবা আল্লাহর আদিষ্ট স্থানে উপস্থিত পেয়ে লজ্জা পায়। সে ভীত থাকে যে তার আঙ্গুলগুলো তাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হারাম সাইটগুলোতে নিয়ে যেতে পারে অথবা তার পা এমন স্থানে নিয়ে যাবে যা তার সৃষ্টিকর্তা পছন্দ করেন না।
অনুরূপভাবে তার কান লজ্জা পায় অনর্থক অশ্লীল গীবত ও পরনিন্দা শ্রবণ করতে। এই উপলব্ধি থেকে যে সে যা করছে ও শুনছে আল্লাহ তাআলা তার প্রতিটি বিষয়ে অবগত। ফলে আল্লাহর নজরদারিকে এমন প্রাচীর হিসেবে গণ্য করে যা তাকে পাপে নিমজ্জিত হওয়া থেকে রক্ষা করে। এই আয়াতটি একজন মুসলমানের হৃদয়ে সংযমের গুণকে শক্তিশালী করে, যা তাকে কামনা বাসনা ও প্রলোভন থেকে বিরত রাখার প্রেরণা দেয়। যদি তার কানে কোনো ফিতনার শব্দ পৌঁছে সে বলে আসো তোমার জন্য প্রস্তুত, তখন সে স্মরণ করে যে আল্লাহ তার বিষয়ে সর্বদ্রষ্টা। তারপর সে বলে আল্লাহ আমাকে রক্ষা করুন। সুতরাং এমন হৃদয়ের শক্তি, সাহস এবং দুঃসময়ের মধ্যে তার স্থিরতার বিষয়ে প্রশ্ন তুলবেন না। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, যে হৃদয় আল্লাহর গৌরব, মহিমা, ভালোবাসা, তার প্রতি ভয় ও লজ্জায় পরিপূর্ণ থাকে, তবে কোন শয়তান সেই হৃদয়ে আক্রমণ করতে সাহস পাবে? একজন মজলুম ব্যক্তি যখন পাঠ করে ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, নিশ্চয়ই আল্লাহ বান্দাদের ব্যাপারে সর্বদ্রষ্টা, তখন তার হৃদয়ে প্রবাহিত হয় নিশ্চিত বিশ্বাসের শীতলতা এবং আশার প্রশান্তি। সে সান্ত্বনা লাভ করে এই ভেবে যে তার অধিকার কখনোই নষ্ট হবে না, কারণ সে জানে আল্লাহর দৃষ্টি কখনো গাফেল হয় না এবং তার ন্যায় বিচার অবশ্যই প্রতিষ্ঠিত হবে। তিনি সে প্রজ্ঞা অনুযায়ী নির্ধারিত সময়ে জালিমের থেকে প্রতিশোধ নেবেন। মজলুম ব্যক্তি বিশ্বাস করে যে জুলুম যতই প্রবল ও দীর্ঘ হোক না কেন, এর একটি নির্ধারিত সময়সীমা রয়েছে এবং তার অধিকার রক্ষিত রয়েছে। তার ধৈর্য ও পরীক্ষার উপর যে বিশাল প্রতিদান রয়েছে তা শুধুমাত্র আল্লাহই মূল্যায়ন করতে পারেন। আর জালিমের পরিণতি অত্যন্ত ভয়াবহ। মহান আল্লাহ তাআলা বলেন, আর জালিমরা শীঘ্রই জানবে কোন ধরনের গন্তব্যস্থলে তারা ফিরে যাবে। হে মুসলমানগণ, যখন একজন মুসলিম অনুভব করে যে আল্লাহ তার প্রতিটি অবস্থায় তাকে দেখছেন, তখন তার নিকট আল্লাহই হন সবচেয়ে দ্রুততম আশ্রয়স্থল, যার কাছে সে আশ্রয় নেবে, সবচেয়ে নিকটবর্তী আহ্বানযোগ্য সত্তা, যার কাছে সে নিজের মনের কথা ব্যক্ত করবে। আল্লাহই হন সবচেয়ে কাছের রক্ষক, যার কাছে সে কষ্ট অভিযোগ প্রকাশ করবে। বস্তুত দোয়াই হচ্ছে জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার প্রথম পদক্ষেপ। আল্লাহ তাআলা বলেন, আর আমার বান্দাগণ যখন আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে তখন বলে দিন যে নিশ্চয়ই আমি অতি নিকটে আহ্বানকারী, যখন আহ্বান করে আমি তার আহ্বানে সাড়া দেই। আল্লাহ তাআলার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি আমার জন্য এবং আপনাদের জন্য এবং সকল মুসলমানদের জন্য। আপনারা তার কাছে ক্ষমা প্রার্থনা করেন, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি মানুষকে সর্বোত্তম গঠনে সৃষ্টি করেছেন এবং তার জন্য জমিনকে বিছানা ও আসমানকে ছাদ হিসেবে নির্ধারণ করেছেন। আসমান ও জমিনে যা কিছু আছে তা তিনি নিজ দয়া অনুগ্রহে মানুষের কল্যাণে অনুগত করেছেন। আমরা তারই প্রশংসা ও শুকরিয়া আদায় করছি এবং সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা সত্য কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। তিনি সৃষ্টি করেছেন, সুন্দরভাবে গঠন করেছেন, পরিমাণ নির্ধারণ করেছেন এবং সঠিক পথের নির্দেশনা দিয়েছেন। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী নেতা মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল, তিনি শ্রেষ্ঠ ব্যক্তি যিনি হেদায়েতের দিকে আহ্বান করেছেন এবং বার্তা প্রচার করেছেন। আল্লাহ তাআলা তার প্রতি, তার পরিবার ও সকল সাহাবীর প্রতি সালাত নাজিল করুন। নিশ্চয়ই আল্লাহ বান্দাদের ব্যাপারে সর্বদ্রষ্টা। এর মর্ম একটি শক্তিশালী নীতি গঠন করে যা সমাজের উন্নতি, দেশ গঠন ও জাতির অগ্রগতির জন্য সহায়ক। এটা কাজের মান বৃদ্ধি করে এবং ব্যক্তির জীবনে উন্নতি আনে। কেননা যখন অফিসার ও কর্মচারী উভয়ই অনুভব করবেন যে আল্লাহ তাদের দেখছেন এবং তাদের কাজ সম্পর্কে জানেন, তখন তাদের মধ্যে সততা, দক্ষতার একটি শক্তিশালী প্রেরণা তৈরি হবে। তখন কাজটি শুধুমাত্র একটি দুনিয়াবী দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একটি ইবাদতে পরিণত হবে, যা তাদের দায়িত্ব পালন, সততা, আমানতদারিতা, জনসাধারণের স্বার্থকে অগ্রাধিকার দেয়া এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রতি ব্যাপারে প্রকাশ পাবে। আর এভাবে প্রতিষ্ঠানগুলো উন্নতি লাভ করে, সমাজ সমৃদ্ধ হয় এবং জীবনের প্রতিটি খাতে মানোন্নয়ন ঘটে। হৃদয়ের গভীরে যখন এই বিষয়টি গেঁথে যায় যে নিশ্চয়ই আল্লাহ বান্দাদের ব্যাপারে সম্যক দ্রষ্টা, তিনি চোখের খেয়ানত ও অন্তরের বিষয়গুলো সম্পর্কে জানেন, তখন মানুষের আচরণ উন্নত হয়, নৈতিকতা পরিশুদ্ধ হয়। এমত অবস্থায় আল্লাহর নজরদারি ব্যবসা বাণিজ্য, লেনদেন ও অন্যের হক আদায়ের ক্ষেত্রে সর্বোচ্চ মানদণ্ড হয়ে দাঁড়ায়। তখন ব্যবসায়ী সততা বজায় রাখে, সে তার পণ্যে ধোঁকা দেয় না, মানুষের প্রয়োজনের সুযোগ গ্রহণ করে না এবং সে চুক্তি পালন করে, অন্যায় এবং প্রতারণা থেকে দূরে থাকে। অতঃপর আল্লাহর বান্দাগণ, আপনারা হেদায়েতের রাসূলের প্রতি দরুদ পেশ করুন, কেননা আল্লাহ তা করতে আপনাদেরকে নির্দেশ দিয়ে বলেছেন। নিশ্চয়ই আল্লাহ নবীর প্রশংসা করেন এবং তার ফেরেশতাগণ নবীর জন্য দোয়া ইস্তিগফার করেন। হে ঈমানদারগণ, তোমরাও নবীর উপর দরুদ পাঠ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। হে আল্লাহ, আপনি মুহাম্মাদের উপর, তার বংশধরের উপর এবং সমস্ত সাহাবীর উপর সালাত নাজিল করুন। হে আল্লাহ, খুলাফায়ে রাশিদার উপর আপনি সালাত ও সালাম নাজিল করুন। আপনার ক্ষমা, বদান্যতা ও অনুগ্রহে আমাদের প্রতি আপনি সন্তুষ্ট হন।
হে আল্লাহ, ইসলামের মর্যাদা বৃদ্ধি করুন, মুসলমানদের বিজয় ত্বরান্বিত করুন, কুফর ও কাফিরদের অপদস্থ করুন, এই দেশ সহ সমগ্র মুসলিম বিশ্বকে নিরাপদ ও শান্তিময় করুন। হে আল্লাহ, আমরা আপনার নিকট জান্নাত প্রার্থনা করছি এবং ওইসব কথা ও কাজ যা জান্নাতের নিকটবর্তী করে দেয়। আপনার নিকট জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করছি এবং ওইসব কথা ও কাজ থেকে যা জাহান্নামের নিকটবর্তী করে দেয়। হে আল্লাহ, আমরা আপনার নিকট যাবতীয় কল্যাণ কামনা করছি, যা তাড়াতাড়ি আসে, বিলম্বে আসে, যা জানা আছে যা জানেনি। হে আল্লাহ, আমরা আপনার নিকট যাবতীয় মন্দ হতে আশ্রয় প্রার্থনা করছি, যা দ্রুত আগমনকারী, যা বিলম্বে আগমনকারী, এবং যা আমরা জানি ও যা জানি না। হে আল্লাহ, আমরা আপনার নিকট প্রার্থনা করছি কল্যাণের উৎস, সমষ্টি, পরিসমাপ্তি, সূচনা, শেষ, প্রকাশ্য, অপ্রকাশ্য সবকিছুই, আর জান্নাতের সর্বোচ্চ মর্যাদা প্রার্থনা করছি। হে আল্লাহ, আমাদেরকে সাহায্য করুন, আমাদের বিরুদ্ধে নয়, আমাদেরকে বিজয় করুন, আমাদের বিপক্ষ নয়। হে আল্লাহ, ফিলিস্তিনিদের উপর কি বিপদ ও দুর্দশাই না নেমে এসেছে, আপনি তা জানেন এবং আপনি তা দূর করতে সক্ষম। হে আল্লাহ, আপনি তাদের বিপদ দূর করে দিন। হে আল্লাহ, তারা অনাহারে, তাদেরকে আহারের ব্যবস্থা করে দিন। তারা বস্ত্র ও বাদকাহীন, তাদের পোশাক ও বাহনের ব্যবস্থা করে দিন। তারা নির্যাতিত, তাদেরকে সাহায্য করুন। হে আল্লাহ, আপনি তাদেরকে আপনার ও তাদের শত্রু বর্বর ইহুদিদের বিরুদ্ধে বিজয় দান করুন। হে আল্লাহ, আমাদের শাসক হারামাইনের খাদেম ও তার নায়েবকে আপনার পছন্দনীয় কাজের তৌফিক দিন। তাদের দ্বারা ইসলাম ও মুসলিমদের উপকৃত করুন। আপনি সকল মুসলিম শাসককে আপনার কিতাব ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ও আদর্শ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন, আখিরাতেও কল্যাণ দিন এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। নিশ্চয়ই আল্লাহ ইনসাফ, সদাচার ও নিকট আত্মীয়দের দান করার আদেশ দেন এবং তিনি অশ্লীলতা, মন্দ কাজ ও সীমালঙ্ঘন থেকে নিষেধ করেন। তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। আল্লাহকে আপনারা স্মরণ করুন, তিনি আপনাদেরকে স্মরণ করবেন, এবং তার নিয়ামতের শুকরিয়া আদায় করুন, তাহলে তিনিও নিয়ামত বৃদ্ধি করে দিবেন। আর আল্লাহর স্মরণিত সর্বশ্রেষ্ঠ, আর আপনাদের কর্মের বিষয়ে তিনি সম্যক অবগত।